أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত মুহররম মাস চলছে। অন্যান্য মাস তো আল্লাহর মাস ঠিকই, তবে এই মাসকে শাহরুল্লাহ আল্লাহর মাস বলে আখ্যায়িত করেছেন। এই মুহররম মাস বেশি ফজিলতের মাস। যারা পেয়েছেন তারা সৌভাগ্যবান, যারা সুস্থ আছেন তারাও সৌভাগ্যবান, আর যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ সুস্থ করে দিক, ইবাদত করার তৌফিক দিক। যেমন এই মাসে ওজন কম দেওয়া, চুরি করা, ডাকাতি করা, সন্ত্রাসী করা এগুলো করা যাবে না। আবার এটা মনে করবেন না যে অন্য মাসে করা যাবে না। এই মাস হলো শিক্ষণীয় মাস, প্রশিক্ষণের মাস। এই মাস থেকে শিক্ষা নিতে হবে, পরিশুদ্ধ করতে হবে জীবনকে। আমি কিভাবে ইবাদত করব, কিভাবে আমি হক হালালভাবে চলব, মানুষকে দুঃখ দিয়ে যে নিজের ক্ষতি হয় সেটা কিভাবে বুঝব, মানুষের সাথে প্রতারণা না করা, চালবাজি না করা, চাঁদাবাজি না করা, যতটুকু সম্ভব দিনের কাজ করা, আল্লাহ খুশি হয় এমন কাজ করা। যেখানে আল্লাহ খুশি হয় সেখানে বন্দাও খুশি হয়। বন্দা খুশি হয়, বন্দার মনে কষ্ট না দেওয়া, যতটুকু সম্ভব মানবিক সহযোগিতা করা, চেয়ারম্যান মেম্বার অমুক তমুক এই হওয়ার উদ্দেশ্যে চলাফেরা না করা। একটা হাদিস আছে, হাদিসটি সহি, যে এই হাদিসের আমলে চললে ভালো পাওয়া যায়, ভালো করা যায়, ভালো মন মানসিক সৃষ্টি হয়। কিন্তু এই ভালোটা যেন প্রতারণামূলক, মানুষকে দুঃখ না দেওয়া, এই ভালোটা যেমন নামাজ পড়া ভালো, রোজা রাখা ভালো, রোজা রাখলাম, নামাজও পড়লাম, তাহাজ্জুদও পড়লাম, জিকিরও করলাম, কিন্তু মানুষকে দুঃখ দিলাম, তো এটা কিন্তু বড় 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 গুনাহ। এরপরে এই যে মুহররম মাসের মধ্যে অনেক 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 ফজিলতের মাস, অনেক জিকির আজগার করার মাস। তোর মধ্যে রয়ে গেছে দুইটি রোজা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আসলেন তখন ইহুদিরা দেখলো রোজা রেখেছে 10 তারিখ, 10ই মুহররম রোজা রেখেছে। তো তাদেরকে জিজ্ঞেস করার পর জানতে পারলো যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মুক্তি পেয়েছেন, এই আনন্দে এই ঈদটা করে, অর্থাৎ এই রোজাটা রাখে। আল্লাহ রসুল বললেন যে আল্লাহ আমাকে যদি বাঁচাইয়ে রাখেন, আগামী বছর আমি 2টি রোজা রাখব। কারণ ইহুদিদের মতো একটি রাখবো না, তো একটি যদি রাখি যায় তাহলে ইহুদিদের মতো হয়ে গেল না, এজন্য 2টা রাখবো। তো 2টা কেমন করে রাখবেন? হয় 9 মুহররম আর 10 মুহররম, অথবা 10 এবং 11 মুহররম, এই 2টা রোজা রাখা। এই যে কর্মা ফলা খাওয়া, চিনি ফাগানো, এগুলো খেলে যে হবে হারাম হবে তা না। রুটি বানানো, চিনি খাওয়া এগুলো এক ধরনের কুসংস্কার হয়ে গেছে। মানে এগুলো খাওয়ার মধ্যে যে ফজিলত আছে, এগুলো খাওয়ার মধ্যে যে সুন্নত আদায় হয়, এগুলো খাওয়ার মধ্যে যে ইবাদত আছে, এই চিন্তাটাই হলো কুসংস্কার। আপনি চিনি খান, 1000 কেজি খান, 10,000 রুটি খান, যত ইচ্ছে তত খান, কোনো হারাম না, কোনো গুনাহ হবে না। কিন্তু গুনাহ ওখানে হচ্ছে, হারাম ওখানেই হচ্ছে, নাজাইজ ওখানেই হচ্ছে যে এই চিনিগুলো, রুটিগুলো খাওয়ার মধ্যে ইবাদত নিহিত আছে। এই চিন্তাধারাটাই হলো হারাম। এই চিন্তাধারা না থাকে, খাওয়া না, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, কারণ আল্লাহু লা ইউহিব্বুল মুসরিফিন। এই খাও, পান করো, দাও, অসুবিধা না, ইচ্ছে মতো, লেকিন
নষ্ট করবেন না, বরবাদ করবেন না। এই বরবাদেগুলো আল্লাহ পছন্দ করেন না। তাহলে 2টা রোজা রাখবো, আর আমরা যতটুকু সম্ভব নিজেকে পরিশুদ্ধ করব, বেশি বেশি কোরআন অর্থ সহকারে পড়ব। এখন একদিনে এক পারা পড়ে ফেলতে হবে অর্থ সহকারে এরকম না, না পারেন একটা আয়াত পড়েন, একটি আয়াত অর্থ সহকারে ব্যাখ্যা সহকারে পড়েন, একটি হাদিস পড়েন, 2-5-10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা ইসলামী সাহিত্য পড়েন। জীবন তো অনেক সময় দিচ্ছে, কন্ট্রাক্টরের সময় দিচ্ছি, ব্যবসা বাণিজ্যের সময় দিচ্ছি, বিভিন্ন কাজে সময় দিচ্ছি। এই সময় দেওয়ার মধ্যে যে গুণ আছে তা না, কিন্তু ওগুলো করতে গিয়ে যদি দিনের কাজ ব্যাহত হয়, আকিমুদ্দিন দিন প্রতিষ্ঠার কাজ যদি ব্যাহত হয়, তাহলে এগুলো গুনার কাজ হয়ে যায়। সময় আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছে, আল্লাহ বলে না যে 24 ঘন্টায় দিনের কাজ করেন, বলে নাই। ওখান থেকে 1 ঘন্টা বেছে নেন, 2 ঘন্টা বেছে নেন, রুগী দেখবেন, জানা যায় শরীক হবেন, অসুস্থ মানুষের দেখতে যাবেন, সামাজিক কাজ করবেন। এইগুলো হলো যে এই ভালো কাজের অন্তর্ভুক্ত অংশ। তো আপনি বাজারে যাচ্ছেন, পথে একজন অসুস্থ মানুষের খোঁজ খবর শুনেছেন, তো ওই ঘরে গিয়ে একটু করে, বেশি তো আসা যাওয়া, বেশির থেকে বেশি হলে আধা ঘন্টার সময়টা আপনার পুরো দিনের ফজিলতের পাহাড় হয়ে যাবে। আপনি বাজারে গিয়েছেন, আপনার কাছে 1000 টাকা আছে, আরেকজন বেচারা বাজার করতে পারছে না 100 টাকার জন্য, ওই 100 টাকা দেন, দিতে না বলে 50 টাকা দেন, অন্ততপক্ষে তাকে সাহায্য করুন। তারপর হয়তো বয়স্ক মানুষ 2-4-5 কেজি কিছু মাল চাউল কিনছে, বা এই কিনছে সে কিনছে, উঠাতে পারছেন না। আপনি জোয়ান মানুষ, যুবক মানুষ, আপনি উঠাইয়ে নেন। আপনি রিক্সা চালান, সিএনজি চালান, 10টা টাকা কম নেন তার থেকে, এবং তার হাত থেকে ভারী বোঝাগুলো উঠিয়ে গাড়িতে উঠেন। এগুলো অনেক 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 ফজিলতের কাজ। তো এগুলো করেন। এরপরে বেশিরভাগ চিন্তা করতে হবে যে আমার চেয়ে সব লোক শ্রেষ্ঠ, আবেদ, কিন্তু আমি নিকৃষ্ট। আমার এই জীবনটা নষ্ট হয়ে গেছে, জীবনটা বরবাদ হয়ে গেছে, চিন্তা করতে হবে। বয়স 40 হয়ে গেল, 50 হয়ে গেল, 60-70 হয়ে গেছে, কিছুই শিখতে পারলাম না। ইমাম যদি না থাকে, মুয়াজ্জিন যদি না থাকে, নামাজ পড়াতে পারি না, তাহলে 50-60 বছর ধরে কি শিখলাম, কি নামাজ পড়লাম, ইমামের পিছনে কি নামাজ পড়লাম। ইমাম মুয়াজ্জিন যদি না থাকে, আমি যদি নামাজ পড়াতে না পারি, এতটুকু জ্ঞান না থাকে, তাহলে করলামটা কি? তাহলে জীবন পরিশুদ্ধ হলো না, জীবন সুন্দর হলো না, জীবন অফুরন্ত রয়ে গেছে। আমরা যেন এই কাজগুলো অহরহ করতে থাকি, অর্থাৎ মন্দ কাজ থেকে ভালো কাজ করার নিয়ত সবসময় করা, এটাই সওয়াব। ভালো কাজ করার জন্য এটাই সওয়াব আছে। তা আপনি রোজা রাখছেন, যে মনে করেন এই আগামীকাল বৃহস্পতিবার একটা রোজা রাখার টাইম, তো ভাই কাউকে যদি পেয়েছেন, বন্ধু পেয়েছেন, আত্মীয় স্বজন পেয়েছেন, তাদেরকে বলেন, আজকে তো রাখতে পারেন নাই, এক কাজ করেন, কালকে জুমার দিন একটা রাখেন, শনিবার আর একটা রাখেন। কারণ এইগুলো আপনার কিয়ামতের দিন কাজে আসবে। লান তানফাউকুম আরহামুকুম ওয়ালা আউলাদুকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়াফসিলু বাইনাকুম। আত্মীয় স্বজন ওলাদ পর্যন্ত টাকা পয়সা এগুলো কিয়ামতের দিন কোনো কাজে আসবে না। অন্য একটা সূরাতে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুওয়ি ওয়া আদুওয়াকুম। হে মুমিনেরা, তোমরা আমার দুশমন এবং তোমাদের দুশমনের সাথে বন্ধুত্ব করো না। আর আয়াতটা আরেকটু লম্বা আছে, ওদিকে যাচ্ছি না। সব মুদ্রা কথা হলো, আমরা সবসময় নিয়ত করব ভালো কাজ করা। কাউকে দান সৎকার করতে পারছি না, কিন্তু নিয়ত করি যাতে 2টা টাকা দিতে পারি। আমার কাছে তো আলহামদুলিল্লাহ 1000 টাকা এখন আছে, অন্যজনের কাছে তো 100 টাকাও নাই। তাহলে সেইখানে আমরা বলবো যে আলহামদুলিল্লাহ, এই 1000 টাকা থেকে 100 টাকা ওকে দিয়ে দিলেন। ও যে ওকে দিয়ে দিলেন, আখিরাতের ব্যাংকে জমা হয়ে গেল। আপনি 1000 টাকার বাজার করে ঘরে আনলেন, এগুলো খরচ হয়ে গেছে। একটা হাদিস ওই রকম আছে। যাক, কত হচ্ছে যে এই মাসে আমরা যতটুকু পারি ভালো কাজ করব,
আবাদত জানার মতো জানবো, না জানলে যারা জানে তাদের থেকে শিখে নেব। মনের মধ্যে অহংকার আনবো না, হিংসা আনবো না, প্রতিহিংসা দূর করে দেব। প্রতিবেশীর হক আদায় করার চেষ্টা করব, যতটুকু সম্ভব প্রতিবেশীর হক আদায় করার চেষ্টা করব, বন্ধু বান্ধবের হক আদায় করার চেষ্টা করব, আত্মীয়তার বন্ধন ছিন্ন করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।